নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা শুরু করেছি। প্রথম অধ্যায়ের আলোচনায় এবার আমরা দ্বাদশ শ্লোক আপনাদের সামনে আলোচনার বিষয় হিসাবে রাখছি। প্রথমত আমি এই বিষয়ে যাওয়ার আগে একটু আপনাদের প্রারম্ভিক বিষয় রাখবো। সেটা হলো, আমরা ভীষ্মকে দেখলাম যে তিনি শিখণ্ডীকে হত্যা করবেন না, এরকম একটি বিষয় ওনার রয়েছে, এবং দুর্যোধন এই বিষয়ে চিন্তিত। তাই তিনি বাকি সমস্ত সেনাপ্রধানদের নির্দেশ দিয়েছেন যে শিখণ্ডী যেন কোনোভাবেই ভীষ্ম পর্যন্ত পৌঁছাতে না পারে এবং দেখা মাত্রই তাকে হত্যা করা হয়। তো এইরকম দুর্যোধনের যে বিষয়, তার সেনাদের সম্পর্কে নির্দেশ, ভীষ্মের প্রশংসা, দ্রোণাচার্যকে অবগত করা, এই যাবতীয় বিষয় সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যখন বলছেন, পরবর্তীতে তিনি কি বলছেন এবার আমরা জানব। দ্বাদশ শ্লোক লক্ষ্য করুন। তস্য সঞ্জয়নং হ্রস্বং ক্রুবিদ্ধ পিতামহ সিংহনাদান বিনোদচ্চৈ শঙ্খ দদ্মৌ প্রতাপবান। কুরু বংশের অতি প্রভাবশালী বয়োবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে রস্য উৎপন্ন করবার জন্য সিংহের ন্যায় গর্জন করে উচ্চস্বরে শঙ্খধ্বনি করলেন। অর্থাৎ পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্র যুদ্ধের শুভ সূচনা করছেন শঙ্খধ্বনির মাধ্যমে। কুলে মানে আমাদের যে কুল বংশ যাকে বলি, কুরু বংশের একমাত্র বাহল্যিক ছাড়া পিতামহ ভীষ্মই সর্বশ্রেষ্ঠ ছিলেন। কৌরব এবং পাণ্ডবদের সঙ্গে তার একই প্রকার সম্পর্কও ছিল। পিতামহ হওয়ার সূত্রে ইনি উভয়ের পক্ষেই পূজনীয় ছিলেন। তাই সঞ্জয় একে কৌরবদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ও পিতামহ বলেই উল্লেখ করেছেন। কেন আমরা ভীষ্মকে পিতামহ বলছি? অর্থাৎ তিনি কৌরব এবং পাণ্ডবদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং সেই কারণে সঞ্জয় তাকে পিতামহ ভীষ্ম বলেই উল্লেখ করলেন। বয়সে তিনি অতি বৃদ্ধ হলেও তেজ, পরাক্রম, বল, বীর্য এবং ক্ষমতায় তিনি অনেক বীর যুবকদের থেকেও শক্তিশালী ছিলেন। তাই তাকে আমরা কি পেলাম? প্রতাপবান। পিতামহ ভীষ্ম যখন দেখলেন দ্রোণাচার্যের পাশে দুর্যোধন পাণ্ডবদের সেনাদের দেখে চকিত ও বিস্মিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেই সঙ্গে নিজের চিন্তাকে গোপন রেখে যোদ্ধাদের উৎসাহিত করছেন এবং নিজ সেনাদের প্রশংসা করছেন, ভীষ্মকে রক্ষা করার জন্য দ্রোণাচার্যকে বলছেন ও সকল মহারথীকে অনুরোধ করছেন, তখন পিতামহ ভীষ্ম নিজের প্রভাব দেখিয়ে তাকে প্রসন্ন করবার জন্য এবং সেনাপতিদের মধ্যে একটি সুবাদ হওয়ার সুবাদে, যেহেতু তিনি কৌরবদের সেনাপতি, তাই সেনাপতি হওয়ার সুবাদে যুদ্ধ ঘোষণা করার জন্য সিংহের ন্যায় গর্জন করে তিনি শঙ্খ বাজালেন। আর সেই ভয়ঙ্কর যুদ্ধের একবারে পৃষ্ঠভূমিতে সেই শঙ্খধ্বনি তিনি যখন বাজালেন এবং যুদ্ধের সূচনা করলেন, সঙ্গে সঙ্গে ত্রয়োদশ শ্লোকে কি বলছে দেখুন। ততৌ শঙ্খাশ্চ ভেজশ্চ প্রণবানক গোমুখা সহস্রৈভ্যং অনন্ত শব্দস্তু মূল অভবৎ। তারপর সমস্ত শঙ্খ, ততৌ শঙ্খশ্চ ভেজশ্চ প্রণবানক গোমুখা সহস্রৈভ্য অনন্ত শব্দস্তু মূল অভবৎ। তারপর সমস্ত শঙ্খ, ঢোল, নাকড়া, মৃদঙ্গ, রণসিঙ্গা ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠল এবং সেই শব্দ খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। পিতামহ ভীষ্ম যখন এইরকম শঙ্খের গর্জন দিলেন আর সেই শঙ্খধ্বনি করেই যখন যুদ্ধের শুভ সূচনা করছেন, তখন সর্বত্র উৎসাহ ছড়িয়ে পড়ল এবং সমস্ত সেনাদের মধ্যে সর্বাধিক থেকে সেনানায়কদের নানা প্রকার শঙ্খ বাদ্য, নানা প্রকার ধ্বনি, এই যে রণসিঙ্গা, মৃদঙ্গ একসঙ্গে সমস্ত বাদ্য বেজে ওঠায়
এক ভয়ানক শব্দ, আর সেই শব্দ আকাশ বাতাসে গুঞ্জরিত হতে শুরু করলো এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শুভ সূচনা হলো। এটি মূলত দ্বাদশ এবং ত্রয়োদশ শ্লোকের মূল বিচার্য বিষয়। আজকে এইটুকুই। সকলে ভালো থাকুন। অবশ্যই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন। সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের স্বার্থে আমাদের সাথে আসুন। সকলকে ধন্যবাদ। জয় গীতা, হরে কৃষ্ণা, ওম তৎসৎ। নমস্কার।